আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বিন জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আজকের ডেভিডসন এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারের থাইরোটক্সিকোসিস টপিকের একটি গুরুত্বপূর্ণ অংশ থাইরোটক্সিক ক্রাইসিস বা থাইরয়েড স্টর্ম সম্পর্কে জানব। থাইরয়েড স্টর্ম মানে কি? থাইরয়েড গ্ল্যান্ড থেকে এত বিপুল পরিমাণে হরমোন সিক্রেশন শুরু হবে যে ঝড়ের গতিবেগে ব্লাডে এই সিক্রেশন চলে আসবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে পেশেন্টের। এইজন্য এটাকে বলা হয়েছে থাইরয়েড স্টর্ম, বা পেশেন্ট হচ্ছে এত হরমোন সিক্রেশন হবে পেশেন্টের যে পেশেন্ট থাইরোটক্সিক ক্রাইসিসে চলে যাবে, হরমোন ক্রাইসিসে চলে যাবে। আচ্ছা, চলুন ডিটেলস পড়া যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ এ রেয়ার বাট লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনস অফ থাইরোটক্সিকোসিস। তার মানে এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস এর রেয়ার কিন্তু লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হলে একদম লাইফ থ্রেটেনিং প্রবলেম হয়ে যেতে পারে। দ্য মোস্ট প্রমিনেন্ট সাইন্স আর আমাদের সাইনগুলো খেয়াল রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে এসবিএ যদি আসে পরীক্ষায়, এসবিএ সিনারিওতে এই সাইনগুলো দিয়ে দিবে। খুব ইম্পর্টেন্ট। কি কি সাইন? প্রমিনেন্ট সাইনগুলো হচ্ছে পেশেন্টের ফিভার, জ্বর আসবে, এজিটেটেড থাকবে, এজিটেশন, পেশেন্ট ডেলিরিয়ামে চলে যেতে পারে, ডেলিরিয়াম বা অ্যাকিউট কনফিউশন স্টেটে থাকবে, পেশেন্টের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এজন্য পেশেন্ট ট্যাকিকার্ডিয়াতে চলে যাবে, অর পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে চলে যেতে পারে। মেইনলি older patient এই ধরনের পেশেন্ট কার্ডিয়াক ফেইলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারেন। তাহলে যদি আমাদের এসবিএস সিনারিওতে থাকে ওল্ডার পেশেন্ট, সেক্ষেত্রে কার্ডিয়াক ফেইলিওরের ফিচার থাকতে পারে। থাইরোটক্সিক ক্রাইসিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। স্বাভাবিক, এটা একটা ক্রাইসিস, এটা মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড হ্যাজ এ মর্টালিটি অফ 10% ডেসপাইট আর্লি রিকগনিশন অ্যান্ড ট্রিটমেন্ট। আমরা যদি আগে প্রথম দিকেই বুঝতে পারি যে পেশেন্ট থাইরোটক্সিক ক্রাইসিসে আছে, পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে থাইরোটক্সিক ক্রাইসিস নিয়ে, তারপরও পেশেন্টের 10% মর্টালিটি থাকতে পারে। ইট ইজ মোস্ট কমনলি প্রিসিপিটেড বাই ইনফেকশন। এখন যে আমাদের থাইরোটক্সিক ক্রাইসিস হচ্ছে থাইরোটক্সিকোসিসের পেশেন্টের, এটা কেন হচ্ছে? প্রিসিপিটেটিং ফ্যাক্টর কি? ইনফেকশন বা ইনফ্লামেশন? এটা আমি একটু ব্যাখ্যা করি। আমাদের একটা পেশেন্ট যখন থাইরোটক্সিকোসিসে ভুগে, সেই পেশেন্টের যদি হুট করে থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ইনফেকশন বা আদার্স কোনো সাইড ইনফেকশন অ্যারাইজ করে বা ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কলয়েডে যে হরমোনগুলো জমা থাকে, স্টোরেজ অবস্থায় থাকে, সেই ইনফেকশনের কারণে বা ইনফ্লামেশনের কারণে গ্ল্যান্ড রাপচার হয়ে যাবে। রাপচার হয়ে গেলে কি হবে? সেই হরমোনগুলা সব, স্টোরেজ হরমোনগুলা সব ব্লাডে চলে আসবে। মানে এমন পরিমাণে হরমোন ব্লাডে চলে আসবে, ঝড়ের গতিবেগে ব্লাডে হরমোন চলে আসবে। এজন্য নাম হয়েছে স্টর্ম, থাইরয়েড স্টর্ম। সেই হরমোনগুলো যখন ব্লাডে চলে আসবে, তখন পেশেন্টের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন আমরা এই ফিচারগুলো পাবো। এটাই হচ্ছে মেইন প্যাথোফিজিওলজি। It is most commonly precipitated by infection in a patient with previously unrecognized or inadequately treated thyrotoxicosis. এখন যদি কোনো পেশেন্টের থাইরোটক্সিকোসিসের কোনো পেশেন্ট যদি আনরিকগনাইজ অর ইনএডিকুয়েটলি ট্রিটেড হয় বা ঠিকমতো ট্রিটমেন্ট না পায়, সেক্ষেত্রেও কিন্তু এই ক্রাইসিস ডেভেলপ করতে পারে। ইট মে অলসো ডেভেলপ ইন নোন থাইরোটক্সিকোসিস শর্টলি আফটার থাইরয়েডেক্টমি। একটা পেশেন্টের যখন একটা পেশেন্ট যখন গয়টা নিয়ে আসবে, থাইরয়েডেক্টমি করতে যাব, পেশেন্টের সার্জারি করতে যাব, তখন আমরা কি করি? পেশেন্টের হচ্ছে সার্জারির আগে আমরা জানি, আমরা পড়েছি সেটা, সার্জারির আগে 10 দিন আমরা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দিই, ওরাল পটাশিয়াম আয়োডাইড। কেন দেই? কারণ হচ্ছে আমরা যে সার্জারি করব, থাইরয়েডেক্টমি করব, সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে আগে ইউথাইরয়েড করতে হবে। ইউথাইরয়েড করবো আমরা কিভাবে? অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিব অপারেশনের আগে, এবং ওরাল পটাশিয়াম আয়োডাইড দিব। পটাশিয়াম আয়োডাইড কেন দিই আমরা? কারণ হচ্ছে পেশেন্টের যে থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে, এবং থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটা ছোট করতে হবে, ভাস্কুলারিটি কমাইতে হবে, যাতে থাইরয়েডেক্টমি করার পর হুট করে ব্লাডে বিপুল পরিমাণে থাইরয়েড হরমোন রিলিজ না হয়। এতে পেশেন্ট ক্রাইসিসে চলে যাবে। এজন্য আমরা পেশেন্টকে সার্জারির আগে 10 দিন আগে থেকে আয়োডিন থেরাপি দেই, পটাশিয়াম আয়োডাইড 60 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি ফর 10 ডেজ, যাতে পেশেন্টকে আমরা ইউথাইরয়েড বানাইতে পারি আগে, যাতে সার্জারির পরবর্তীতে যে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে, সেগুলো কমপ্লিকেশনগুলো না আসে। ঠিক আছে? এটাই বলছে এখানে। এখন যদি সেটা ঠিকমতো ইউথাইরয়েড না করা হয়, মানে an ill prepared patient, ঠিকমতো প্রিপারেশন নেওয়া হয় পেশেন্টের, উইদিন এ ফিউ ডেজ অফ 131 আয়োডিন থেরাপি, অথবা when acute or within a few days of 130, মানে যদি রেডিও আয়োডিন থেরাপি দেই, মানে সার্জারির আগে যদি ঠিকমতো প্রিপারেশন না করা হয়, সেক্ষেত্রেও
থাইরয়েড ক্রাইসিসে যাইতে পারে পেশেন্ট থাইরয়েডেক্টমি করার পরে, বা আয়োডিন থেরাপি যখন আমরা দিই, রেডিও আয়োডিন থেরাপি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি, সেটা দেওয়ার কিছুদিনের মধ্যেই পেশেন্ট অ্যাকিউট রেডিয়েশন ড্যামেজের কারণে ট্রানজিয়েন্ট রাইজ হতে পারে সেরাম থাইরয়েড হরমোনের। এটাই বলছে। তখন পেশেন্ট ক্রাইসিসে চলে যেতে পারে। তখন কি করতে হবে? আর্জেন্ট স্পেশালিস্ট এন্ডোক্রাইন input should be sought in case of suspected thyroid storm, both to confirm the diagnosis and provide advice on appropriate treatment. মানে আমার স্পেশালিস্টের সাজেশন নিতে হবে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য এবং ট্রিটমেন্ট স্টার্ট করার জন্য। পেশেন্ট শুড বি রিহাইড্রেটেড। এখন আমরা ট্রিটমেন্ট কিভাবে দেবো? ইমার্জেন্সিতে এরকম একটা পেশেন্ট আসলে ম্যানেজমেন্ট কিভাবে করবো? এটা জানতে হবে আমাদের। পেশেন্ট শুড বি রিহাইড্রেটেড মানে হাইড্রেশন করতে হবে এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমানোর জন্য আমাদের প্রপার নল দিতে হবে। ঠিক আছে? আইদার ওরালি 80 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি দিতে পারি, অর ইন্ট্রাভেনাসলি আইভি দিতে পারি 1 থেকে 5 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি। বোথ গ্লুকোকর্টিকয়েডস, হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রাম আইভি এভরি 8 hours and iodine are important in reducing the conversion of T4 to active T3. আমরা জানি কি T4 পেরিফেরালি গিয়ে কি হয়, ব্লাডে গিয়ে T3 তে কনভার্ট হয়, সেটাকে আমাদের কমাইতে হবে। সেটা কিভাবে কমাবো? হাইড্রোকর্টিসন দিব এবং আয়োডিন দিব। সোডিয়াম ইপুরেট এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা ড্রাগ, এটা খুব ভালো কাজ করে। সোডিয়াম ইপুরেট এই রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়াম, ঠিক আছে? কন্ট্রাস্ট মিডিয়াম 500 মিলিগ্রাম পার ডে ওরালি পার ডে দিতে হবে। will restore serum T3 levels to normal in 48 to 72 hours, মানে 2 থেকে 3 দিনের মধ্যে। এটার কাজ হচ্ছে, এটার মেকানিজম অ্যাকশন কিন্তু ইম্পর্টেন্ট। সেরাম T3 লেভেলটাকে নরমালে নিয়ে আসে, রিস্টোর করে সোডিয়াম ইপুরেট 2 থেকে 3 দিনের মধ্যে। সোডিয়াম ইপুরেট ইজ নট অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল না পাই, আমরা হাতের কাছে না পাই, সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম আয়োডাইড দিতে হবে। আর লিগাল সলিউশনস আর রিজনেবল অল্টারনেটিভ, ঠিক আছে? সোডিয়াম ইপুরেটের অল্টারনেটিভ কি? পটাশিয়াম আয়োডাইড অথবা লিগাল সলিউশন। Oral propyl thiouracil 200 milligram every 4 hours should be given to inhibit the synthesis of new thyroid hormone. Propyl thiouracil দিতে পারে, যেটা থাইরয়েড হরমোন সিনথেসিসটা বন্ধ করবে। হ্যাঁ, propyl thiouracil is preferred to carbimazole. Carbimazole এর চেয়ে এটা প্রিফার করব, as it also inhibits the conversion of T4 to T3. কারণ এটার একটা গুণ আছে, এটা T4 to T3 কনভার্সন বন্ধ করে। If the patient is unconscious or uncooperative, PTU and propranolol can be administered by nasogastric tube. NG টিউবটা দিতে পারি, NG টিউব করে যদি আনকনশাস থাকে পেশেন্ট। আর 10 থেকে 14 দিন পরে পেশেন্ট ক্যান ইউজুয়ালি বি মেইনটেইনড অন কার্বিমাজোল অ্যালোন। 10 থেকে 14 দিন পরে আমরা সবকিছু বন্ধ করে শুধু কার্বিমাজোল ট্রিটমেন্ট চালাতে পারি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পরীক্ষার জন্য। এরকম ইম্পর্টেন্ট ইনফরমেটিভ একটি ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, তাহলে রেগুলার নোটিফিকেশন চলে আসবে আপনার ফোন বা ডিভাইসে। এবং আমার ফেসবুক পেজ ডক্টর ফাহাদ বিন জামান লাইক এবং ফলো করার অনুরোধ রইল, তাহলে রেগুলার আপনার হোম পেজে ভিডিওগুলো চলে আসতে থাকবে। নেক্সট ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আসতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।